রাজু ঘোষ, কিসের জন্য? রাজু ঘোষ নির্লজ্জতার সীমা পরিসীমা ছাড়িয়ে গেছেন আপনারা, এবং এর পরেও আপনারা জাস্টিফাই করবেন না। কোনো এখানে বিষয় এই কথাগুলো যারা বলবে তারা নিজেদের ঢাকঢোল নেই, তারা এইসব বলবে না। ঢাকঢোল তো আছে, আমি বলছি ঢাকঢোল আছে। আর রাজু ঘোষ, আমি বলছি ঢাকঢোল আছে কাদের বলুন তো? যে মহিলারা, আবারও বলছি শুনে নিন, সন্দেশখালী, নন্দীগ্রাম, লালগড়, একের পর এক জায়গাতে যারা যারা বঞ্চিত, যাদের যাদের মিডিয়া ঘটনাটা দেখাবো, যে ঘটনা এতক্ষণ পর্যন্ত কি করেছে, শেখ শাহজাহান কি করেছে এদেরকে বলতে দেবেন তো? আরে আগে বিজেপি আপনাদের বলার মুখ আছে এখন? বলছি তো, আপনাদের বলার মুখ আছে। আরে শোনার মতো যদি কান না থাকে বলবো কোথা থেকে মহা ঝামেলা। একটু লজ্জা লাগা উচিত। আজকে রাতে ঘুমাবে? একটু আরে ঘুমাবে আজকে? বলতে দেবেন ধানাই পারে আমি জানেন সত্যি রাজু বাবু একটা কথা বলুন, আপনি ধানাই শাহজাহানকে কতদিন ধরে পুলিশ দেখছেন? আমার বলতে না, রাজু বাবু একটা প্রশ্ন, শাহজাহানকে কতদিন ধরতে পারছে না পুলিশ? এই পুলিশ জঙ্গি ধরবে কি করে? এই পুলিশ টেররিস্ট ধরবে কি করে? শাহজাহানের আগে বলুন শাহজাহান কোথায়? যারা সন্দেশখালীতে গেছে এরা কারা? কারা অর্গানাইজ করেছে সন্দেশখালীতে আজকে? এই সন্দেশখালীতে কারা অর্গানাইজ করেছে? সিপিএম, কংগ্রেস, বিজেপি। রাজু ঘোষ, শাহজাহান কোথায় লুকিয়ে আছে? কোথায় লুকিয়ে আছে? আজ রাতে জবাব দেয় কোথায়? আমি রাজু বাবুকে একটা ধরিয়ে দেবো। রাজু তাদেরকে নিয়ে ওখানে ঝামেলা করাচ্ছে। রাজু বাবু আপনার রাজু বাবু লোকাল মহিলা, লোকাল কোথায়? লোকাল যারা শাহজাহানের কোথা থেকে এসেছে সব বুঝে গেছে রাজু বাবু। লোকাল যে মহিলাগুলো শাহজাহানের পরিবারের সাথে রেশারেশি আছে, সেইগুলোকে সামনে রেখে এই ভারতীয় জনতা পার্টি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম এরা ফায়দা তুলছে। আমি ময়ূরকে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেবো। আচ্ছা, শাহজাহানকে ধরতে পারছি না কবে? 35 দিন। এক মিনিট আরে শোন, শাহজাহানকে ধরতে পারছে না 35 দিন। আচ্ছা বলুন তো ময়ূর, তোমাকে আমি একটা কথা বলি, কদিন আগে নরেন্দ্রপুরে যে স্কুলের শিক্ষকদের পেটানো হয়েছিল, তার পুলিশ অফিসারকে এখনো কলকাতা রাজ্য পুলিশ ধরতে পারেনি। আচ্ছা, দ্বিতীয়ত আমি একটা কথা বলি, প্রবাসী ইঞ্জিনিয়ার যার ওপর হামলা হয়েছিল তার অপরাধীরা ধরা পড়েছে, ওটা ছেড়ে দিন। একটু শেষ করি, আজকে রাজু একটু তথ্যটা দিই। খণ্ডঘোষের সিআইডি কোর্ট ইনস্ট্রাকশন ছাড়াও শেষ দেওয়া সত্ত্বেও মূল অপরাধীদের ধরতে পারেনি, এবং যারা ধরা পড়েছে জামিন পেয়ে ছাড়া পড়ে গেছে। আমি ঠিক এই জায়গাতে দীপাঞ্জন চক্রবর্তী একদম সেই ব্যাপারে সিবিআই তদন্ত দিয়েছে। আমি লাস্ট একটা তথ্য রাজু বাবু আরেকটা রাজু বাবু রাজু সিবিআই আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্বটা নিয়ে নেবে। রাজু ঘোষকে ঘুম থেকে তোলার দায়িত্ব অনেকে চোখ খেয়ে চলে আসে। আচ্ছা, জাস্টিস রাজা শেখর মান্তা, তার বাড়ির বাইরে যারা পোস্টার মেরেছিল তাদের কলকাতা পুলিশ সিসিটিভি পাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত বিনীত গোয়েলের পুলিশ ধরতে পারেনি। দিস ইজ রিফ্লেকশন। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, ঠিক এই জায়গাতে আপনাকে নিয়ে আসছি যেখানে পুলিশের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার থেকেও বড় কথা, আপনি নিজের নতুন যে বই লিখেছেন এবং সেই বই আমি কিছুটা পড়েছি, এবং আপনাকে ধন্যবাদ এত সত্য কথাগুলো লেখার জন্য। বাংলার মানুষ জানতে চাইছে এই যে সন্দেশখালী নিয়ে কবে বই লেখা হবে, কবে শাহজাহানরা শেষ সিনে গ্রেপ্তার হবে, কবে শাহজাহানদের মাথায় যারা আছে তারা জেলে যাবে শেষ সিনে। আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত যে সন্দেশখালীর নাম পরিবর্তন হয়ে যেন পুলিশ খালি না হয়ে যায়। ওখানকার মানুষ, জনগণ ক্ষোভের চোটে পুলিশকেই খালি করে দিল সন্দেশখালী থেকে। সমস্যা হচ্ছে এই শাসক দল, পৃথিবীর কোথাও এই শাসক দল ইতিহাস পড়ে না। আর এই শাসক দলে তো ছেড়ে দাও, অশিক্ষিত চোরটায় ভর্তি। এরা ওই পেট মোটা লুম্পেন লম্পট পার্থ চ্যাটার্জির ইতিহাস পড়ে সিঙ্গুর নিয়ে। এই একটা কথা ভুলে যাচ্ছে যে বসন্তের বজ্র নির্ঘোষ কিন্তু শুরু হয়েছিল অত্যাচারের বিরুদ্ধে, আবার আরেকটা বসন্ত, আরব বসন্ত দেখেছিল সারা পৃথিবী। সন্দেশখালী কিন্তু বাংলায় বসন্ত শুরু করলো, এই বসন্তের বজ্র নির্ঘোষ কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে পড়বে। যেরকম ভাবে অত্যাচার আর অনাচার চলেছে, দুর্নীতি আর দাদাগিরি, মাফিয়া রাজ, এর বিরুদ্ধে যেটা আজকে আমরা দেখে যাচ্ছি, এটা কিন্তু আমি একটা স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি সারা বাংলা কিন্তু ছড়িয়ে পড়বে। আর শাসক, পুলিশ, মিলিটারি কারোর ক্ষমতা হবে না যখন মানুষ জাগে। আতঙ্কের কারণ হতে পারে দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যে কথাটা বলছেন, বারবার বলছি আতঙ্কের কারণ হতে হবে। এবং আমি একজন মহিলার আওয়াজ পাচ্ছিলাম,
যে চিৎকার করছিল যে এরা অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি বেঙ্গল। আমি সম্ভবত বুঝেছি, তোমরাও জানো কে সেই আওয়াজের যে মালিক বলা হয়, উনি নাকি মাটির গন্ধ বোঝেন। উনি মাটির গন্ধ বুঝেছেন বলে আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি আতঙ্কের স্বর শুনছিলাম, কারণ এই অত্যাচার এবার শেষ হবে, এবার মানুষ যাচ্ছে। আর দেখো একটা কথা, আমার খুব লজ্জা লাগে, আমি খাকি ইউনিফর্ম না পরলে ইউনিফর্ম পরে সারা জীবন চাকরি করেছি। এই ইউনিফর্মে যে ক্লিবলিঙ্গরা এখন ঘুরে বেড়াচ্ছে বাংলায়, এরা ভুলে যায় যে এদের মাথা যারা, তারা শাড়ি, ধুতি, পায়জামা, পাঞ্জাবি, কোট, বুট পরতে পারে, কিন্তু এই লোকগুলো শরীরে ইউনিফর্ম চাপায়। তারা বাড়িতে গিয়ে তাদের সন্তান সন্ততি স্ত্রীদের কাছে কি জবাব দেবে? আমি শুনছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা, যে রাত 12টার সময় কি কি প্রস্তাব দেওয়া হয়। কি করে পুলিশ? এরা মানুষ না ক্লিবলিঙ্গ? তো এটা যদি, এরা কিন্তু এখন দেওয়াল লিখন বুঝতে পেরে গেছে। এবং মুসোলিনিকে কি করেছিল জনগণ দেখেছে, মুয়াম্মার গাদ্দাফিকে কি করেছিল জনগণ দেখেছে। বাংলায় যদি সেই দিন আসে, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই শাসক দল। এবং বাংলাতে আরেকটা জিনিস, দীপাঞ্জন চক্রবর্তী, আরেকটা জিনিস বাংলাতে ঘটলো আজকে, এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং বিজেপি বিধায়কেরা। আপনারা হয়তো মিস করে গেছেন, কিন্তু আপনারা দেখুন আজ বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভা দিয়ে বেরোচ্ছিলেন, পুলিশ অফিসাররা ছিল, রাজু ঘোষ, তখন চোর চোর স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারী। এত ভয় পেয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজেট শেষ করতে না দিয়ে তারপরে চোর চোর স্লোগান দিচ্ছে, চোর চোর স্লোগান। আমি দেখাই সেটা বিধানসভার ভেতরে তো বটে, বাইরেও দেখি ভয় পেয়ে গেছে। অনারেবল এমএলএ অগ্নিমিত্রা পালের গাড়িটা আটকে ছিল, কে আটকে ছিলেন গাড়ি? এমএলএর গাড়ি কে আটকে ছিলেন? লেডি এমএলএদের গাড়ি কে আটকে ছিলেন আমাদের? এটা কি কলকাতা পুলিশের কি জমিদারি? এটা ফার্দার করবেন না বলে দিলাম। উই অল আর ইকুয়াল। আপনারা আমাদের নমিনেট করেননি, উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন, কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা? হু আর দে? বলে দিলাম, দ্বিতীয় দিন যেন না হয়। শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক এই মুহূর্তে, রাজুদা আপনার হয় আমি বলছি, শঙ্কর ঘোষ, আচ্ছা বলুন। আমি এটা কি বলছি চলছে যে রাজুদা? বিধায়কেরা চোর চোর স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীকে বিধানসভার মধ্যে। ধরার এবং মিটিং করার লোক থাকে না, তাদেরকে এই চোর চোর না বললে মিডিয়া রিঅ্যাকশন পাওয়া যায় না, মিডিয়া তাদেরকে দেখাবে না। এই কথাটা না বললে বিজেপিটাই থাকবে না, ওই জন্য তাদেরকে বেফাঁস কথা বলে মিডিয়া টিকে থাকতে হয়। এই ছোট করে সম্মান 30 সেকেন্ড। শুভেন্দু অধিকারীকে জানবে না, বিজেপিকে চিনবে না, এটাই একমাত্র তাদের কাছে রাস্তা। কারণ রাজনীতি করার জন্য রাজু ঘোষ হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিকভাবে চোর যেখান থেকে বলা হয়েছে, তার 5 কিলোমিটার দূরে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়, সপার্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট, জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত এবং বাঁ হাত মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। তারপরে এই ভদ্রমহিলা চোর নয়।